আমরা গত ক্লাসে এই ইন্টেরিয়রটা ডিজাইন করছিলাম। তো এই ইন্টেরিয়র ডিজাইনটা আমাদের লাস্টের কয়েকটা পেজ বাকি আছে, এগুলো আপলোড দেওয়ার আগে করে নিব। এখন এটা থাকুক, আমরা এখন আজকে কাভার ডিজাইনটা করব। কাভার ডিজাইন করার জন্য প্রথমত কি লাগবে? কাভারের একটা টেমপ্লেট লাগবে, তাই না? তো টেমপ্লেট আমরা কিভাবে তৈরি করব বলেন তো আপনারা, সাইজটা বলেন। যেহেতু এটা ইয়ার উপরে যে একটা এক্সটেনশন দিছেন না, এক্সটেনশন এটা কি জানি বুকমার্ক এক্সটেনশন বুকমার্ক ওইটার মধ্যে গিয়া তারপরে কত পেজে 50 পেজ হলে 50 পেজ 100 পেজ হলে 100 পেজ লেখা দেন কভার সাইজ বাই করতে হবে। আর সাইজ হচ্ছে 8.5 ইনটু 11। তারপরে যেটা এক্সট্রা ব্লেড আইবো ওটা কি ব্লেডিং সিস্টেম। হ্যাঁ, আমরা এখানে নামটা দিয়েছি। এখন আমাদের হাইট থাকবে আমাদের 11.25, হাইট থাকবে 11.25। আমাদের ওয়েটটা পরিবর্তন হবে পেজ অনুযায়ী, ঠিক আছে? ব্লেড থাকবে না, ব্লেড আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি। শুধুমাত্র আমাদের সব কিছু এখানে করে ফেলবো আমরা। এখানে আর্টবোর্ড শুধু একটাই থাকবে, আর্টবোর্ড থাকবে একটা। আর আমরা এখানে হাইট থাকবে 11.25 ইঞ্চ। আর উইথটা আমরা পরিবর্তন করব, পেজ বাড়লে উইথ বাড়বে, পেজ কমলে উইথ কমবে। আর এখানে অ্যাডভান্স অপশনের ভিতরে আমরা এখানে RGB অথবা CMYK যেটাই দিয়ে দেব। আর PPI থাকবে 300। এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তার আগে কি করতে হবে? আমাদেরকে উইথটা নিয়ে আসতে হবে। তো উইথটা নিয়ে আসার জন্য আমরা ব্রাউজারে চলে যাই। আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে লিঙ্কটা কীভাবে বের করবেন আমি দেখাই। হয়তো আপনাদের যদি লিঙ্কটা হারাইও ফেলেন, কীভাবে বের করবেন? এখানে সার্চের ভিতরে আপনারা লিখবেন KDP কভার টেমপ্লেট। এই যে দেখেন, এটা KDP কভার টেমপ্লেট লিখে সার্চ করব। এখানে একদম প্রথম যেটা আসছে kdp.amazon.com কাভার ক্যালকুলেটর, এখানে লেখা থাকবে কাভার ক্যালকুলেটর, অথবা এখানে বড় করে লেখা থাকবে KDP কাভার ক্যালকুলেটর। এখানে আমরা ক্লিক করে এটাকে ওপেন করে নেব। ওপেন করলে ডিরেক্ট আমাদের ওই যে ক্যালকুলেটরের পেজটার ভিতরে নিয়ে যাবে। আমরা যদি KDPর ওয়েবসাইট থেকে হেল্পে যাইয়া বাইর করতে যাই তাহলে একটু সময় লাগে বা খুঁজে বের করতে কষ্ট হয়। তো আমরা ডিরেক্ট এভাবে চলে আসতে পারবো, ঠিক আছে? এখানে আসার পরে কি করব? এখানে বাইন্ডিং টাইপ কি থাকবে? বিল্ডিং টাইপ পেপার ব্যাক। এরপরে ইন্টেরিয়র টাইপ ব্ল্যাক এন্ড হোয়াইট। এরপরে পেপার টাইপ হোয়াইট পেপার। এরপর এখানে পেজ টার্ন থাকবে, ডিরেকশন লেফট টু রাইট। পেজ টার্ন ডিরেকশনটা থাকবে লেফট টু রাইট, বাম থেকে ডান দিকে, লেফট টু রাইট। হ্যাঁ। এরপরে আমরা যে মেজারমেন্ট ইউনিট থাকবে কি? ইঞ্চি। হ্যাঁ, লেফট টু রাইট বলতে কি লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে পেজ উল্টাবো, তাই তো? আর লেফট টু রাইট বলতে কি আমি লেফটের পেজ ধরে রাইট সাইডে উল্টাবো? হ্যাঁ হ্যাঁ, লেফট থেকে রাইটের দিকে পেজ উল্টাবেন। আচ্ছা, বইয়ে তো নরমালি আমরা রাইট থেকে লেফটে উল্টাই। রাইট থেকে? হ্যাঁ, রাইট থেকে ধরে লেফটে নিই আমরা। না, আমরা রাইট থেকে, আমাদের পেজগুলো রাইট থেকে শুরু হয়। আরবি যে বইগুলো ওইগুলো থাকে, যেমন আমাদের কোরআন। লেফট টু রাইট হচ্ছে যে আপনার লেখাগুলো বাম থেকে শুরু হয় ডান দিকে শেষ হয়, আর রাইট টু লেফট হচ্ছে রাইট থেকে শুরু হয় লেখা বাম দিকে শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন কোরআন কি লিখে সার্চ করব? KDP কভার ক্যালকুলেটর, শুধুমাত্র এটাই লেখেন KDP কভার টেমপ্লেট, এটা লিখলে চলে আসবে। তো আমরা এখানে ইঞ্চি দেওয়ার পর এখানে ইন্টেরিয়র ট্রিম সাইজ দিয়ে দেব কি 8.5 এবং ইন্টু কি 11, হ্যাঁ এটা দিয়ে দেব। দেন আমরা যেহেতু 50 পেজের নেব, আমরা এখানে 50 পেজ দিয়ে দিলাম। দেন এখানে ক্যালকুলেট ক্লিক করব। ক্যালকুলেটে ক্লিক করলে এই যে আমাদের এটা ক্যালকুলেশন করে এটার সাইজটা চলে আসছে।
ভাই আমার যে মাউসটা ছিল এটা ওয়্যারলেস মাউস, তো এটার চার্জ শেষ হয়ে গেছে। এখন নর্মাল একটা মাউস নিচ্ছি, এটা এত ভালো না। একটা ভালো মাউস নিতে হবে। দেখেন তো আমরা এখানে কি করব, সার্চ করার পর এই যে আমাদের এখানে সাইজগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে হাইটটা তো নিয়ে নিছি, হাইট কখনো পরিবর্তন হবে না, এটাই থাকবে। আর এখানে উইথটা আমরা কপি করে নিয়ে নেব, উইথটাকে এখানে বসিয়ে দেব। আমার এই মাউসটা একটু সমস্যা, এটা চাপ দিতে হয় বেশি জোরে। আমাদের পেজটা নেওয়া হয়ে গেছে তাই না? জি হ্যাঁ, পেজটা নেওয়ার পর এখন আমরা কি করব, টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। কিন্তু আমার এখানে ডাউনলোড করেছিলাম মেবি, এখন আছে কি না, নাই। তো আমরা এখানে এই যে যেখানে আমরা এটা ক্যালকুলেট করছিলাম ওখানে এখানে ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করে দেব। এখানে ডাউনলোড দিয়ে দেবো আমি ডেস্কটপের ভিতরে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে প্রথমে আনজিপ করে নেব, জিপ ফাইল থেকে আনজিপ করে ফেলব। এটা আনজিপ হয়ে গেছে। এই যে এটার ভিতরে আমাদের 3টা ফাইল থাকে, একটা হচ্ছে পিডিএফ, একটা পিএনজি আর একটা টেক্সট ফাইল। তো আমরা পিএনজিটাকে ওখানে ওপেন করে নেব। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে ওপেনে যাইয়া ডেস্কটপ, পিএনজিটাকে ওপেন করে নিচ্ছি। তো আমরা এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এরপরে আমাদের ফেজটাতে আসলাম, Ctrl-0 দিয়ে ফেজটাকে আগে ফিক্সড করে নিলাম, Ctrl-V, তারপরে মাঝখানে পড়ে গেছে, এটা একদম ফিক্সড হয়ে গেছে। এখন এটাকে লক করে দেয়, Ctrl-2 দিয়ে লক করে আমরা Ctrl-R দিয়ে রুলারটাকে নিয়ে আসি। এখন একটু ঝুম করে যেন পারফেক্টভাবে বসে আমরা এটাকে বসাই দেই, রুলারটাকে এখানে বসাই দেব, মাঝখানে বসাই দিলাম। এখন পাশে দিয়ে দেই, উপরে দেব। ব্যাস, আমাদের টেমপ্লেট রেডি। এখন কি করব, এটাকে উঠাই দেব, মানে কন্ট্রোল অল্ট, লকটা হ্যাঁ খুলবো। এটাকে আনলক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের রুলারগুলো দেখা যাওয়ার জন্য আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটার ভিতরে। এখান থেকে আমি ফিল কালারটাকে ব্ল্যাক করে দেই, এটাকে Ctrl-2 লক করে দিলাম। এখন আমরা এটা তো আগে দেখাইছি, আপনারা করছেন সবাই তাই না? জি হ্যাঁ, এটাকে সেভ করে রাখবেন আপনার, পরবর্তীতে যেন আর 50 পেজের টেমপ্লেট তৈরি করা না লাগে, সেই জন্য এটাকে সেভ করে রাখবেন। তো এখন আমরা এটাকে ডিজাইন করার জন্য আমরা কি করব, তো আমরা প্রি ভেক্টরের যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলো থেকে আমরা প্রি ভেক্টর নিয়ে আসব এই কাভার ডিজাইনটা করার জন্য। তো আমাদের বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে কি প্রিপিকে চলে যাচ্ছি আমরা। প্রিপিকে এসে আমরা এখানে সার্চ করব আগে উইন্টার। এগুলো তো সব শাটার স্টক দিয়ে করতেছিলাম না, হুম এবার ফ্রি হ্যাঁ, উইন্টার ডিজাইন অথবা শুধু উইন্টার লিখলেও চলে, আমরা শুধু উইন্টার লিখে দেখি, যেভাবে লিখলে ভালো হয়, যেভাবে লিখলে আসে। ব্যাকগ্রাউন্ডও লিখতে পারি, উইন্টার ব্যাকগ্রাউন্ড। ফ্রিপিকে তো লগইন করা লাগবে না, লাগবে নাকি? না, লগ ইন করা লাগবে না বলতে, আপনি লগ ইন করা ছাড়া বেশি ডাউনলোড করতে পারবেন না। লগ ইন করা ছাড়া একটা বা দুইটা ডাউনলোড করতে পারবেন, দেন লগ ইন করলে আপনি ডেইলি 10টা ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা ক্যাটাগরি শুধু, শাটার স্টকে তো এমন হতো না। না শাটার স্টকে এমন হবে না। দেখেন আমরা এখানে ক্যাটাগরি থেকে শুধু একটা সিলেক্ট করা যাবে,
আচ্ছা, এটা লোড নিতে যেহেতু একটু দেরি হচ্ছে, দেখেন আমরা গার্ডেন লিখে যখন সার্চ করছি, ভেক্টরগুলো আসার জন্য আমরা এখানে ভেক্টরটাকে সিলেক্ট করে দিছি। তাহলে আমাদের ইপিএস ফাইল অথবা পিএসডি কি বলে এআই ফাইল, ইপিএস অথবা এআই ফাইলে আমরা এগুলো পাবো, এগুলো ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, আমরা এখানে গার্ডেন থেকে আমাদের যেগুলো ভালো লাগে আমরা এগুলোকে এখানে কন্ট্রোল চেপে আগের মতো নতুন উইন্ডোতে ওপেন করে নিচ্ছি। যে একটা নিলাম, এরপর আমরা গার্ডেনের জন্য এই টাইপের এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, এই ভেক্টরগুলো, ঠিক আছে। এই যে এটা এগুলো। তো এখানে যেহেতু অনেকগুলো কালেকশন আছে, আমরা এটা আমরা ডাউনলোড করে রাখবো, তাহলে আমরা বিভিন্ন ডিজাইনের ভিতরে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে দিচ্ছি, এটাকে দিচ্ছি, এরপর এটাকে দিচ্ছি। এই যে দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে, এই ধরনের এগুলো আপনারা ডাউনলোড করে ফেলবেন। গার্ডেন টাইপ যেগুলো আছে এগুলো ডাউনলোড করবেন। আর এখানে দেখেন প্রিমিয়াম আছে, যে এগুলো প্রিমিয়াম, যে এখানে যেগুলোর ভিতরে এরকম আইকন দেখা যাচ্ছে, প্রিমিয়াম আইকনগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রিমিয়াম, এগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। তো আমরা চাইলে এখান থেকে আমরা ফ্রি দিয়ে দিতে পারবো, যে ফ্রি দিলে শুধুমাত্র ফ্রিগুলো আসবে, ঠিক আছে। ভালো, ওটাই ভালো। হ্যাঁ, ফ্রি দিয়ে দিলে শুধুমাত্র ফ্রিগুলো শো করবে। তো যেহেতু আমার এখানে একটু লোড নিতে একটু সময় নিয়ে লোড নিচ্ছে, আমি এখান থেকে আর ডাউনলোড করতেছি না। আপনারা বিষয়টা তো বুঝছেন নাকি, কিভাবে আমরা এগুলো কালেক্ট করব? হ্যাঁ, আমরা এগুলোকে এই যে সুন্দর সুন্দর যেগুলো আছে এগুলো আমরা এই ডিজাইনগুলো আমরা এখান থেকে কালেক্ট করব। তো আমি এখান থেকে কয়েকটা ওপেন করছি, এখন পর্যন্ত এগুলো ওপেন হয়নি। দেখেন একটা দুটো ক্লাস করানোর সময় আমার নেট মানে ব্রাউজিংটা একটু অনেকটা স্লো হয়ে যায়, এটা বুঝতে পারতেছি না। অন্য সময় এই সমস্যাটা হয় না। এটা মনে হয় ভাই মিটের কারণে হয়। আমি অনেকগুলা সেই দেখছি, সবারই একই প্রবলেম হয় ক্লাস করানোর সময়। একটা ডাউনলোড করি, এখন একটা ডাউনলোড করে এটা দিয়ে কাজটা করি। এই যে আমরা এটা ওপেন হয়েছে, ঠিক আছে। তো এটা যেহেতু ওপেন হয়েছে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গো প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি ডাউনলোড, ঠিক আছে। তো আমরা এখানে ফ্রিতে ডাউনলোড করব। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেব। হ্যাঁ, আপনারা দেখেন এখানে কিন্তু একটা জিমেল দিয়ে লগ ইন করলে আপনি 10টা ডিজাইনের বেশি ডাউনলোড করতে পারবেন না। এই যে দেখেন আমি এটাকে ডাউনলোড দিয়ে দিচ্ছি, লোকেশনটা সেট করে ডাউনলোড দিয়ে দিচ্ছি। শামিম ভাই মিউট করে দেন ভাই, নয়েজ আসে। আমাদের তো সবার মোটামুটি কয়েকটা মানে 2-4-5টা জিমেল থাকে, তাই না? হ্যাঁ, জি। হ্যাঁ, আমরা এখানে যদি কয়েকটা মানে শুধুমাত্র একটা জিমেল দিয়ে লগ ইন করে 10টা করে ডাউনলোড করলে, আমরা যদি 5টা জিমেল থেকে আমরা ডেইলি 50টা ডাউনলোড করতে পারবো, বুঝতে পারছেন? ফ্রিতে যদি প্রয়োজন হয়। আপনারা 50টা তো লাগবে না, 10টা করে তো শেষ করতে পারবেন না। আচ্ছা, আমি সব ইপিএস ফরম্যাটে হচ্ছে, জিপ আকারে আসতেছে। হ্যাঁ, এপিএস ফরম্যাটও হবে এগুলো, এগুলো এপিএস ফরম্যাটে হবে। আমি এটাকেও ডাউনলোড দিয়ে দিই। মানে বেছে বেছে 10টা নিতে হবে ভালো ভালো, তাহলে হ্যাঁ হ্যাঁ, বেছে বেছে ভালো ডিজাইনগুলো নেবেন, যে ডিজাইনগুলো ভালো লাগবে আর কি। এই যে আমাদের প্রথমটা এখানে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আনজিপ করে ফেলি। হ্যাঁ, এগুলা কি ভেক্টর নামাইতেছেন না ইয়েতে নামাইতেছেন? ভেক্টর, এই যে এআই ফাইল হিসেবে ওপেন হয়েছে, দেখছেন? ইপিএস ফাইল আর কি। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে জেপিজি, ওই যেখানে একটা পিকচার ডাউনলোড। হ্যাঁ, জেপিজি না, আমরা যেহেতু এখানে প্রিপিকে আমরা সার্চ দেওয়ার সময়, এই যে দেখেন প্রথম পেজটার ভিতরে দেখি
আমরা এখানে পাশে ইয়ে দিয়ে দিছি না, ভেক্টরটাকে সিলেক্ট করে দিছি। এই যে ভেক্টর সিলেক্ট করে দিলে এখানে শুধুমাত্র আমাদের ইলাস্ট্রেটরের ইপিএস ফাইল, এআই ফাইল এগুলোই শো করবে, অন্য ফাইল আসবে না। ফটোস দিলে ফটোগুলো আসবে, পিএসডি দিলে আমাদের ফটোশপের পিএসডি ফাইলগুলো শো করবে এখানে, ঠিক আছে। আইকন দিলে আমাদের পিএনজি ভেক্টর সবগুলো আসবে আর কি। এরপরে নিচে দেখেন আমরা এখানে যদি প্রি দিয়ে দিই তাহলে আমাদের প্রিগুলো আসবে, প্রিমিয়াম দিলে প্রিমিয়ামগুলো আসবে। তাহলে আমার শুধু টার্গেট থাকবে ভেক্টর নামানো, হ্যাঁ। ফটোস নিলে তো পিএনজি তে আসবে। হ্যাঁ, এখানে আমরা ফিল্টারের ভিতরে কালার, ফাইল টাইপ এগুলো সিলেক্ট করে দিতে পারবো। যে কালারে ক্লিক করে আমরা কোন কালার নিতে চাচ্ছি কালার দিতে পারবো। ফাইল টাইপের ভিতরে আমরা কি জেপিজি নিতে চাচ্ছি নাকি এআই নাকি ইপিএস এটাও সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এরপর ওরিয়েন্টেশন, হরিজন্টাল, ভার্টিক্যাল, হ্যাঁ, স্কোয়ার এগুলো আমরা দিতে পারবো। এগুলো আমরা ফিল্টারিং করে সার্চ করতে পারবো আর কি, যেটা চাচ্ছি আমরা ওটা সার্চ করার জন্য ফিল্টার করলে সুবিধা আর কি। জি। আমাদের এটাও ডাউনলোড হয়ে গেছে, এটাকেও এক্সট্রাক্ট করে ফেলি। এই যে ইপিএস ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই দুইটা ডাউনলোড করছি, এই দুইটার মাধ্যমে ডিজাইনটা করতে পারি কিনা দেখি। এখানে এআই এর ভিতরে, ইলাস্ট্রেটরের ভিতরে যাইয়া আমাদের পেজটাতে আসি। এটা আমাদের এখন আর দরকার নেই, এটাকে ক্লোজ করে দেই। এখন এখানে ফাইলে যাইয়া, ওপেনে যাইয়া আমরা কি করব, ডেস্কটপ কোথায়, ডেস্কটপে চলে যাই। এখান থেকে এটা এআই ইপিএসটাকে ওপেন করব। ইপিএস এর পাশাপাশি আমাদের জেপিজি একটা থাকে। একই ফাইলের দুইটা ভার্সন থাকে? হ্যাঁ হ্যাঁ, জেপিজি একটা থাকে। আবার অনেক সময় ইপিএস, এআই এবং জেপিজি তিনটাই থাকে। আচ্ছা। তো দেখেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটা কিন্তু ইপিএস ফাইল। আমরা এটাকে এডিট করতে পারবো। এই যে এটা এখন আমরা এখান থেকে যদি রিলিজ ক্লিপিং মার্কস দেই, রিলিজ ক্লিপিং মার্কস দেওয়ার পর আমার এটা ক্লিপিং মার্কস থেকে বের হয়ে গেছে। দেখেন এই যে এগুলো বাহিরে চলে আসছে না, ক্লিপিং মার্কস থেকে বের হয়ে গেছে। এই যে এবং কি এই যে আমরা এগুলো নড়াচড়া করতে পারতেছি। এগুলোকে আবার আমরা এখানে আনগ্রুপ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলতে পারবো, দেখতেছেন? জি জি জি, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। এই যে নিচের গাছগুলোও আলাদা হয়ে গেছে। তো আমাদের কাজ হবে কি, আমরা এগুলোকে এডিট করব, ঠিক আছে, একটু পরিবর্তন এদিক সেদিক করে প্রিফিকে আমাদের যে ভেক্টরগুলো দেওয়া আছে ফ্রিতে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো সব জায়গায়, বুঝতে পারছেন? এগুলোকে আমরা সব জায়গায় রিইউজ করতে পারবো, একটু এডিট করে একটু এদিক সেদিক করে আমরা ইউজ করতে পারবো। জি, মানে কপিরাইটের কোনো ভয় নেই কারণ ফ্রি। হ্যাঁ, কপিরাইটের কোনো ভয় নাই। আমরা এটাকে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাইয়ে আমরা এটাকে আমাদের পেজে নিয়ে যাই। প্রথমে আমরা এটা আমাদের কাট করে অথবা আমরা কপিও করতে পারি। এখান থেকে কপি করে আমরা কোথায় নিয়ে আসছি, আমাদের এই পেজটাতে। এখন এখানে আমরা কাজ করব, এটাকে একটু বড় করে ফেলি। মাউসটা একটু মানে উল্টাপাল্টা কাজ করতেছে, এটা বাটনের সমস্যা একটু। আমরা এটাকে আগে পেজের সাথে ফিক্সড করে দেখি হয় কিনা। এটা ব্যাক কভার, ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইড দুইটা না এখানে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই। তাহলে কি দুইটার মধ্যে সেট করে দিবেন নাকি? আমরা দুইটার মধ্যে সেট করে দিতে পারি, সমস্যা নেই। আমরা দুই ধরনের ডিজাইন দিতে পারি, দুইটা একই ব্যাকগ্রাউন্ড নিয়ে দুইটার মধ্যে দিয়ে দিতে পারবো, ওইটাও কোনো সমস্যা না। ডিজাইনটা হচ্ছে আপনার কাছে। আমাদের বইটা এই পাশ থেকে ঘুরে এই পাশ পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকলো তাও কোনো সমস্যা না। তবে আমরা এখানে একটু ডিফারেন্ট করব, মানে দুইটাকে একটু আলাদা করব। তার আগে আমরা এটাকে ফিক্সড করে নিই। দেখেন
আমাদের এটা কি হয়েছে, এখানে দেখেন নিচে কিন্তু খালি খালি রয়ে গেছে, তাই না? এটা নিচে খালি আছে। এখন আমরা ক্লিপিং মার্কস কিভাবে করে সেটা কি দেখাইছে রিফাত ভাই? বা এটা কি জানেন আপনারা সবাই ক্লিপিং মার্কসটা? ক্লিপিং মার্কসটা দেখাই নাই? আচ্ছা দেখেন, ধরুন আমি দেখেন এটা হচ্ছে আমার ডিজাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি ডিজাইন। তো এই ডিজাইনটার উপরে আমি যদি এখানে একটা বক্স নিই, যে আমি ছোট একটা বক্স নিচ্ছি, এই বক্সটাকে আমি এখানে রাখলাম, এই অংশের ভিতরে রাখলাম। তো এই অংশে রাখে আমার ডিজাইনটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে। তো আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা চতুর্দিকে দেখা যাবে না, শুধু আমার বক্সটা যতটুকু এরিয়া নিয়ে আছে ততটুকু এরিয়ার ভিতরে শুধু ডিজাইনটা দেখা যাবে। আমি এটার ভিতরে ঢুকিয়ে দেবো এটাকে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? মানে হচ্ছে এই যে আমার এই বক্সটা, আমি একটা এখানে বক্স নিছি, তো আমি চাচ্ছি যে এই আমার বক্সের বাহিরে যতগুলো আছে সবগুলো দেখা যাবে না, শুধু বক্সের পেছনে যে অংশটা আছে শুধু এই অংশটা দেখা যাবে। আমি করে দেখাই। এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম এবং দুইটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, দেখতেছেন? জি, এটাকে সিলেক্ট করলাম এবং একসাথে দুইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, একসাথে দুইটাকে সিলেক্ট করলাম। কি চাপতে হবে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন? আমার বক্সটা যতটুকু এরিয়া আছে শুধু এতটুকু এরিয়া দেখা যাচ্ছে, আর বাকিগুলো কি দেখা যাচ্ছে? না, বাকি অংশগুলো দেখা যাচ্ছে না আমার। কিন্তু এই যে দেখেন গাছের ডালটার ভিতরে যখন নিয়ে যাচ্ছে, আমার বাইরে কিন্তু গাছের ডালটা আছে, গাছের বাকি অংশটা আছে না? কিন্তু এটাকে আমি যখন ক্লিপিং মাস্ক করে ফেলছি, এটা কিন্তু বাহিরের অংশটা দেখা যাচ্ছে না, শুধু যতটুকু বক্স নিয়ে আমি ক্লিপিং মাস্কটা করছি ততটুকু দেখাচ্ছি। আমি আবার ব্যাকে যাই, দেখেন ক্লিপিং মাস্ক যতটুকু করব ততটুকু এরিয়া নিয়ে প্রথমে একটা বক্স নিয়ে নেব, নিয়ে বক্সটাকে আমার ডিজাইনের উপরে রেখে বক্স এবং ডিজাইন দুইটাকে একসাথে সিলেক্ট করে এখন এখানে দুইটার উপরে রাখা অবস্থায় মাউসের রাইটে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। ঠিক আছে? ক্লিক করে দিলে আমার বক্সের ভিতরে চলে আসছে, এটা বাহিরে আর দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি। মানে যে বক্সটা যে ক্লিপের উপর রাখবো ওই ক্লিপটুকু থাকবে, বাকি চারপাশে সবকিছু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট হবে না, এটা মানে প্র্যামের ভিতরে চলে আসবে আর কি, একটা প্র্যামের ভিতরে চলে আসবে, প্র্যামের বাহিরে আর কিছু দেখাবে না। মানে আমার বক্সটা একটা প্র্যাম হিসেবে কাজ করতেছে আর কি। এখন দেখেন আমার এই ডিজাইনটা যে আমি ডাউনলোড করছি, এটা কিন্তু ডাউনলোড করা অবস্থায় এখন ক্লিপিং মাস্ক অবস্থাতে আছে। আমি যখন এটাকে রাইটে ক্লিক করব, এই যে সিলেক্ট করা অবস্থায় রাইটে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, মানে ক্লিপিং মাস্ক করা অবস্থা থেকে আমি এটাকে রিলিজ করব। এই যে দেখেন এটা বাহিরেও কিছু ডিজাইন চলে আসছে, দেখছেন? এই যে ডিজাইনগুলো বাহিরে আছে না, এগুলো, হ্যাঁ এগুলো বাহিরে ছিল, এগুলো ক্লিপিং মাস্ক করে রাখার কারণে এটা দেখা যাচ্ছিল না। বুঝতে পারছেন? জি জি, মানে যেটার উপরে ক্লিক করবো রিলিজ ক্লিকিং মাস্ক আসলেই ওটা বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিপিং মাস্ক থেকে আমি আবার এটাকে বের করে ফেলছি আর কি। ক্লিপিং মাস্ক করে যে একটা একটা করে ফেলুন, ওটা কেমন করে করলেন? সরানো যাচ্ছে, একটা একটা করে সরানো যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লিপিং মাস্ক করার পর দেখেন আমার এই যে গাছের মধ্যে যখন ক্লিক করতেছি আমার গাছটা আলাদা অবস্থায় আছে। এখানে যখন ক্লিক করতেছি এখানে এখানে এই কার্টুনগুলো কি গ্রুপ করা অবস্থায় আছে। এখন এগুলোকে আমি আবার আলাদা আলাদা করতে চাচ্ছি, সেটার জন্য রাইটে ক্লিক করে আনগ্রুপ করব। ঠিক আছে? অথবা কন্ট্রোল শিফট জি দিলেও হবে, কন্ট্রোল শিফট জি। তো আমি আনগ্রুপ করার পর এখন এটা আলাদা করতে পারতেছি, এখন আর এগুলোর সাথে গ্রুপ নেই, আলাদা আছে। ঠিক আছে? আর যদি গ্রুপ করা অবস্থায় থাকে তাহলে আমি এটাকে টান দিলে সবগুলো একসাথে যাবে। আর কি গ্রুপ আনগ্রুপের জিনিসটা আছে। হ্যাঁ, তো এখন আমার পেজের নিচের অংশ যেহেতু খালি আছে, নিচের অংশগুলো, তো নিচের অংশগুলোকে আমি একটু ফিল করে দিই, যে আমার এটাকে নিচে নামাই দেই। নিচ পর্যন্ত দিয়ে দিলাম।
এরপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে এটা, আচ্ছা ভাই এটা টাইমে বড় করা যায় না? তাই না বড় করব না, কারণ আমরা চাচ্ছি যে এগুলোকে আমরা এগুলোকে নিচে নামাই দেবো, একটু নিচে নামাইয়া এখানে আমি একটু স্পেস করতে চাচ্ছি, এই যে আকাশের অংশটা, বুঝতে পারছেন? বুঝলাম না মানে ভাই এই জিনিসটা মনে করেন যে ফোন নিচে দিবেন, আমরা যদি অনলাইনে যখন ইউজ করবো সেক্ষেত্রে টাইম লাগবে। না তাই না, আপনি এগুলো ইমেজগুলো আপনার ক্লিপিং মার্কস করা অবস্থায় থাকলে আপনি প্রথমে রিলিজ ক্লিপিং মার্কস করে ফেলবেন, করে দেন এগুলোকে আনগ্রুপ করে করে নাড়াচাড়া করতে পারবেন। যেটাকে নিচে নামানোর দরকার এটাকে নিচে নামাবেন, যেটাকে উপরে উঠানোর দরকার এটাকে উপরে উঠাবেন। এই যে আমি গাছটাকে একটু নিচে নামিয়ে দিই আর একটু, ঠিক আছে? এভাবে করবেন, নাড়াচাড়া করতে পারবেন এভাবে, বুঝতে পারছেন? ওইটা তো বুঝলাম ভাইয়া, ওইটা তো বুঝলাম, কিন্তু এই ইমেজটা তো আমরা ওই যে শিফট অল্টার দিয়ে এটা বড় করতে পারতাম, ঠিক না? বা ওইটা ওই সময় না করে শুধু নিচে টান দিয়ে বড় করতে পারতাম, ওইটার কথা জিজ্ঞাসা করছি আর কি। আর দেখেন ওইটা বড় করলে আমার সব কিছু বড় হবে, সব কিছু নিচের দিকে যখন টানবো সব কিছু একটু লম্বা হয়ে যাবে না? জি ভাইয়া, পুরো ইমেজটা জুড়ে যখন আমি নিচের দিকে টান দেবো এটা পুরো ইমেজটা জুড়ে লম্বা হতে থাকবে। এই যে দেখেন সব সিলেক্ট করা অবস্থায় আমি যখন টান দেবো নিচের দিকে এগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ তো সেই জন্য আমরা এগুলোকে আলাদা আলাদা, হ্যাঁ, এই ফ্লাওয়ারগুলোকে আলাদা নিচে আলাদা করে নিচে নামাইছি, ঠিক আছে? ফ্লাওয়ারগুলোকে আলাদা নিচে নামাইছি, এবং কি এখানে যে মাঠটা আছে মাঠটাকে এবং কি পিছনে যে গাছগুলো আছে গাছগুলো এগুলো সহ একসাথে ধরে নিচের দিকে নামাইছি। তো আমাদের আকাশটা একটু খালি হইতেছে, তো খালি করার কারণ হচ্ছে আমি এখানে কিছু টেক্সট মানে কিছু লেখা রাখবো এখানে, সেই জন্য আমি এটা আকাশটাকে একটু খালি করে নিচ্ছি, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। তো এখানে আমি এই যে কার্টুনগুলোকে আরও ছোট করে দিই, শিফট ধরলে আমার এটা অ্যাকুরেট থাকবে আর কি। আর বললাম যে গাছের মাথার উপরে যে অংশটা তো বেশি উপরে চলে গেছে না? ওটা ভাই ডিজাইনের মতো আছে। এগুলো ওই যে উপরে চলে গেছে না? সমস্যা না, এগুলো আমরা ক্লিপিং মার্কস করলে এগুলো উপর আর দেখা যাবে না। এখন মোটামুটি আমাদের বইয়ের সাথে এটা ফিক্সড হয়েছে, ঠিক আছে? মোটামুটি ফিক্সড হয়েছে, হওয়ার পরে এখন আমরা ক্লিপিং মার্কস করবো এখন। তো ক্লিপিং মার্কস করার জন্য দেখেন এই যে আমার ক্লিপিং মার্কসটা এখান পর্যন্ত ছিল, আগে এখান পর্যন্ত দেখতেছেন সবাই? জি জি হ্যাঁ, আমার ক্লিপিং মার্কসটা এখান পর্যন্ত ছিল, এই যে ক্লিপিং মার্কসের বক্সটা এখান পর্যন্ত আছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছি আমি যে বক্সটার ভিতরে ক্লিপিং মার্কস করব ওই বক্সটার সাইজ যতটুকু আছে ততটুকু নিয়ে ক্লিপিং মার্কস হবে। দেখেন আমি এগুলোকে কিন্তু বড় করছি, এখন যদি আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে যদি আমি এখন ক্লিপিং মার্কস করি কি হয় দেখেন তো, মেক ক্লিপিং মার্কসে দিলাম, বড় করার পর আমার নিচের জায়গাটা কি পাইছে? না না পায় নাই, কারণ কিছু পাইনি। কারণ আমার বক্সটা এখান পর্যন্ত ছিল, যে বক্সে আমি ক্লিপিং মার্কসটা করছি বক্সটা এখান পর্যন্ত ছিল, জি বুঝতে পারছেন? সেই জন্য আমরা বক্সটাকে বাড়াই দিতে হবে। আমার যে বক্সটা ছিল এই যে বক্সটা কোথায়, হ্যাঁ এই বক্সটা এখানে আমরা যখন বর্ডারে নিয়ে যাব বক্সের গাইডলাইনটা আসবে তখন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এই বক্সটাকে আমি দেখতে পাচ্ছেন এটাকে এভাবে টেনে দিচ্ছি আর কি। ওই যে ছোট একটা বক্স যে ওটা, ও হ্যাঁ ওই চারপাশে যে বক্সটা। হ্যাঁ বক্সটাকে টেনে আমি নিচ পর্যন্ত দিয়ে দিছি। এখন যদি আমি কন্ট্রোল এ দিয়ে মানে সবগুলোকে একসাথে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করে দেই, আমার এটা ক্লিপিং মার্কসের ভিতরে ঢুকে গেছে। ভাইয়া এটা কি ওই বক্সটা যেটা ওই যে ব্ল্যাক কালার নিছিলেন, জি ওই যে দাগ বোঝানোর জন্য? হ্যাঁ ব্ল্যাক কালারের নিয়ে আমি যে ক্লিপিং মার্কসটা বুঝাইছি এরকম একটা বক্স ছিল আর কি, এখানে একটা বক্স ছিল, ওই বক্সটাকে আমি ছোট করে ছবির মধ্যেই ছিল আগে থেকে মানে ইনস্টল করার পরেই। হ্যাঁ মানে ক্লিপিং মার্কসের বক্সটা আর কি। জি যেমন আপনারা দেখেন এখন ধরুন এই ডিজাইনটা আছে, হ্যাঁ আমি এখানে একটা বক্স নিই, এই এতটুকু একটা বক্স নিলাম, তো বক্সটার ভিতরে আমার কিন্তু স্ট্রোক কালার ফিল কালার কিছুই যদি না থাকে তাও সমস্যা নেই,
বক্স হইলেই হলো। এখন আমি বক্সটাকে সিলেক্ট করা অবস্থায় পাশাপাশি আমি আমার ইমেজটাকে সহ সিলেক্ট করতেছি, করে এখন আমি রাইটে ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করলাম, আমার বক্সটার ভিতরে ঢুকে গেছে, মানে এতটুকু নিয়ে ক্লিপিং মার্কস হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আমি বক্সটাকে বড় করতে চাই, যে দেখেন বক্সটা কিন্তু দেখা যাচ্ছে না, তো দেখেন বক্সটা আমি যখন মাউসকে নাড়াচ্ছি, যে বক্সের উপরে গেলে আমার এই যে গাইডলাইনটা আসতেছে, তবে বক্সটাকে একটু বড় করি, চাচ্ছি যে আমি আমার বক্সটি ক্লিপিং মার্কসটা এতটুকু পর্যন্ত হোক। দুইটা সিলেক্ট করার জন্য কি কন্ট্রোল চাপা লাগে নাকি? কি চাপতে হয় দুইটা সিলেক্ট করার জন্য? বক্সের বাইরে এবং বক্সের ভিতরে? হ্যাঁ, একটা ধরুন আমার একটা সিলেক্ট করা আছে, হ্যাঁ একটা সিলেক্ট করা অবস্থায় আছে, এই যে আমার আমি দেখাই, বক্সটাকে প্রথমে সিলেক্ট করি, এই যে বক্সটা সিলেক্ট করলাম। এখন আমি এটাকে সিলেক্ট করার জন্য শিফট চেপে মাউসে ক্লিক করব, ঠিক আছে? দুইটা সিলেক্ট থাকবে। আচ্ছা, এখন দুইটার উপরে রাখা অবস্থায় আমি বক্স এবং এখানে রাখা অবস্থায় রাইটে ক্লিক করব, মেক ক্লিপিং মাস্কে দিয়ে দেব, আমার এই বক্সের ভিতরে একটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ব্যাকে চলে যাই আমি। এখন ক্লিপিং মাস্কের বিষয়টা বুঝছেন তো সবাই নাকি? প্রথমে একটা বক্স নেব, বক্স নেওয়ার পরে বক্সটার বাইরে শিফট দিয়ে প্রেস করে বক্সের ভিতরে এসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্ক করে দিলে কাজ হবে। হ্যাঁ, তো এখানে মোটামুটি আমার ডিজাইনটা এখানে মোটামুটি আমার ফ্রেমটা এখানে হয়ে গেছে। এখন এখানে আমরা একটা টেক্সট দিব, টেক্সট নিয়ে এসে এখানে লিখে দিচ্ছি, যেহেতু গার্ডেনের এটা ডাউনলোড করেছি আমি, এখানে দিব। মাউসটা প্রচুর সমস্যা করতেছে। আমরা এখানে লেখাটা বসাবো, তো লেখাটাকে আমি পুরোটা এক লাইনে দিব না, আমরা যেহেতু এখন লেখা নিয়ে কাজ করব, হ্যাঁ যেহেতু লেখা নিয়ে কাজ করব, আমার ডিজাইনটাকে আমি লক করে ফেলছি, লক করে রাখছি, যেন আমার লেখাকে নাড়াচাড়া করতে গিয়ে ডিজাইনটা যেন না লড়ে যায়। আমার এই ডিজাইনটাকে লক করে আমি এখন লেখাটা নিয়ে কাজ করতেছি। তো লেখাটাকে আমি এখানে লেখার পরে এখান থেকে একটা স্টাইল দেব, যে স্টাইলটা আমার এখানে ভালো মানাবে বা যেটা এখানে যায় ভালো। আপাতত এটা দিয়ে দিই। তো আমরা এটাকে কি করব, একটু সাইজ করে বসিয়ে দেবো এখানে। মাউসটা নিয়ে আছে ঝামেলা, এটা কালকে চেঞ্জ করতে হবে। এখন কালারটা কি আমার নিচের ডিজাইনগুলোর সাথে বেশি ভালো মানাচ্ছে না, কিন্তু তো আমি এখান থেকে কালার পিক করব। কালার পিক করতে পারেন, এখানে আই দিব, আই ডিজাইনটাকে সিলেক্ট করে আই দিয়ে আমরা এখান থেকে পিক করে নেব কালার, যে কালারটা আমার ভালো যাবে। গাছের কপি কালারটা দিয়ে দেখতেন তো, গাছের কালারটা এগুলোতে ইফেক্ট ব্যবহার করার কারণে অ্যাকুরেট কালারটা পায় না। এই যে দেখেন অপাসিটি কমে গেছে, এখন ঠিক আছে। আমার এই গাছের কালারটার ভিতরে অপাসিটি কম ছিল, তো আমি যখন পিক করি তখন অপাসিটিটা সহ নিয়ে নেই। এই যে দেখেন, আমি আবার দেখাই, যখন আমি এখানে পিক করতেছি আমার এখানে অপাসিটিটা সহ নিয়ে নিয়েছে না এখানে। এখন আমরা অপাসিটি ছাড়া কিভাবে নেব, দেখেন আমার গার্ডেন কালারিং বুকটা ধরেন এখন এই কালার আছে, হ্যাঁ তো আমি এখানে যখন ক্লিক করতেছি আমার অপাসিটি সহ নিয়ে নিচ্ছে। আমি চাচ্ছি যে শুধু কালারটা নেবে, আর কিছু আর অপাসিটিগুলো নেবে না। সেটার জন্য শিফট চেপে ক্লিক করব, তাহলে শুধু কালারটা নেবে। তো লেখাটাকে আমি একটু পাশেও রাখতে পারি, মাঝামাঝিও রাখতে পারি, যখন যেখানে ভালো লাগে। গাছটাকে একটু ছোট করলে ভালো হতো না? গাছটা পাতা দেখা যাচ্ছে না উপরে। ভাই এটা একটা ডিজাইন, কারণ আমরা এখানে কিছু গাছটাকে ছোট করলে আমরা যখন এখানে কিছু স্যাম্পল রাখবো তখন ওই যে গাছটা দেখা যাবে না, কিন্তু বুঝতে পারছেন? আর এখানে গাছটা কিন্তু পুরো গাছটা নেই, আমরা যে ডিজাইনটা ডাউনলোড করছি এটার মধ্যে পুরো গাছটা নেই, এখানে অল্প একটু আছে আর কি। আমরা দেখেন ফাইলে যাইয়া আমরা আর কিছু অ্যাড করতে পারি কিনা, দেখেন নতুন করে
ওই যে আমরা আর একটা ডিজাইনের ফাইল ডাউনলোড করছিলাম, ওখান থেকে আমরা চাইলে কিছু আইনে এখানে অ্যাড করে দিতে পারি। এখান থেকে চাইলে আমরা কিছু এখানে নিয়ে বসাইতে পারি। আমি এটাকে নিচ্ছি, দেখি এগুলো বসানো যায় কিনা। এগুলোটাকে মাস্ক খুলতে হবে না? না, এগুলো এগুলো মাস্ক করা নাই। আপনারা দেখবেন ক্লিক করলে যদি এরকম আলাদা ছোটা ছোটা দেখা যায় তাহলে বুঝবেন এটা মাস্ক করা নাই। আর তখন রাইটে ক্লিক করলে রিলিজ ক্লিপ ইন মাস্কের অপশন আসবে। আমরা চাইলে এই ফুলগুলো এখানে বসাই দিতে পারি। গাছগুলো আমরা এখানে বসাইতে পারি, যেখানে যেটা ইচ্ছে আমরা বসাই দিব, মানে একটু মডিফাই করে নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে একটা ইয়ে দিতে পারি। আমরা দেখেন এখান থেকে সুন্দর সুন্দর দুইটা ডিজাইন নেই, দুই তিনটা আপনারা যা ইচ্ছে নিতে পারেন। তো আমি দুইটাই দিব, এটা নিচ্ছি এবং আরেকটা কোনটা নেওয়া যায়, এটা নিচ্ছি। কপি করে আমি এখানে চলে আসি। আমরা এখান থেকে একটা বক্স নেই, পেজের আকারে একটা বক্স নেব, বুঝতে পারছেন? এখানে যে পেজগুলো আছে না, এই পেজগুলোর আকারে একটা বক্স নিয়ে নিব আর কি। ধরুন আমরা এখানে একটা বক্স তৈরি করে ওখানে নিয়ে যাবো। দেখেন আমাদের পেজটা আছে, পেজের সাইজ অনুযায়ী একটা বক্স নিলাম। এখানে পুরো পেজটা কপি করা যায় না, তাহলেই তো হয়। না, এটা তো আর্টবোর্ড, আমরা তো আর্টবোর্ড নেব না। এটা আমার সাইজটা এতটুকুই থাকবে, এটা এখন আমি এটাকে কালার করে দেব কি হোয়াইট কালার। আমার পেজটা যেভাবে আছে ওভাবে করে দিচ্ছি, আপনারা যে মানে যেরকম খুশি করতে পারেন। আমি হোয়াইট করে দিলাম। আমার ওইখানে যেভাবে ছিল পেজটা, ফ্রেমটাকে সহ কপি করি। কপি করে এটার মধ্যে বসাই দেই, ঠিক আছে? এখন এটাকে আমি অ্যালাইন করি, গ্রুপ করে দিলাম। এখন দেখেন আমি এই ফেজটাকে এখানে রাখছি, ঠিক আছে? পেজটাকে এখানে রাখলাম, রেখে এখন আমি চাচ্ছি যে আমার পেজটা একটু গাছের আড়ালে নিয়ে দিই, মানে এই অংশটুকু গাছের ও পিঠে ঢুকে যাবে আর কি, গাছের আড়ালে চলে যাবে। এখন এই যে এটাকে আমি উপরে উঠে দিতেছি, আমি আমার ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্য আর কি। এটাকে একটু উপরে দিছি, আর এটা গাছের আড়ালে নিতে হবে। এখন আমি যদি আবার এখানে গাছের আড়ালে নিতে চাই, আমার ওই মেইন ডিজাইনটাকে আবার রিলিজ ক্লিপ ইন মাস্ক করতে হবে। তো আমি এখানে এগুলোকে Ctrl+Alt+2 দিয়ে সব কিছু আনলক করে ফেললাম। এখন আমি শুধুমাত্র এটা এবং এটা এই দেখেন, এটা এবং এটা, এই দুইটা নিয়ে কাজ করব। তো যে দুইটা নিয়ে কাজ করব এই দুইটাকে আমি রাখবো। এই যে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা আমি এই দুইটা ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে? এই দুইটাকে সিলেক্ট করে আমি এরপরে শিফট চেপে অল ড্রাগ করে সবগুলোকে সিলেক্ট করব। তাহলে আমার এই দুইটা বাদে বাকিগুলো সিলেক্ট হয়ে গেছে না, বুঝতে পারছেন?
মানে হচ্ছে আমি যখন যে দুইটা নিয়ে কাজ করবো, আমি যেহেতু এটাকে ক্লিপিং মাস্ক থেকে বের করে আমি এটাকে এটার ভিতরে নিয়ে কাজ করবো, তো সো আমি শুধু এই দুইটাকে রেখে বাকিগুলোকে লক করতে চাচ্ছি। তো আমি এই দুইটাকে সিলেক্ট করলাম প্রথমে, করে যখন ড্র্যাগ করে শিফট চেপে সিলেক্ট করলাম সবগুলোকে, তখন এই দুইটা বাদ পরে বাকিগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করি, আবার আগের মতন করলাম। করে আমি এটাকে পিছনে ঢুকাবো কিভাবে? ব্যাকে দিয়ে দেব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা আছে ওইটার, হ্যাঁ ওটা এটা দেব, মানে এটাকে নিচে নিয়ে যাইতেছি আর কি। গাছের আড়ালে গেছে না? হ্যাঁ, গাছের আড়ালে চলে গেছে। এখন আমি আবার অল সিলেক্ট দিয়ে এগুলোকে আমি মেক ক্লিপিং মার্কস দিয়ে দিচ্ছি। এর ভিতরে যে গাছটা, এই গাছটা আমি এটাকে রাখবো না, এটা যেহেতু আমার এটার উপর পড়ে গেছে, এটাকে ডিলিট করে দিলাম। তো আমার মোটামুটি এই ডিজাইনটা করলাম। এখন এটাকে আরেকটু এই পাশে রাখতে পারি যেন পেজটা আরেকটু ভালোভাবে দেখা যায়। আমি এরকম কয়েকটা বইয়ের কভার ডিজাইন করে ভিডিও দিব আপনাদেরকে, তাহলে আপনারা ওখান থেকে ধারণা নিতে পারবেন। এখানে লাইভ ক্লাসে আসলে অনেক ডিস্টার্ব করতেছে, সমস্যা হচ্ছে। তো এটাকে আমরা এখন সব কিছু যেভাবে আছে এভাবে সিলেক্ট করে শুধু লেখাটাকে রেখে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, লক করে এখন আমি এটাকে সেভ দিব, ফাইল থেকে সেভ অথবা সেভ অ্যাজ। এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি আর কি, ইপিএসে দিই সেভ। এখন আমি এটাকে সেভ দিলাম। আপনাদেরকে গত ক্লাসে বলছি না আমরা লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করব পিডিএফ করার আগে। ক্রিয়েট আউটলাইন করে ইপিএসে সেভ দিচ্ছি, কারণ যদি আমাদের এখানে চেঞ্জ করার প্রয়োজন হয় যেন চেঞ্জ করতে পারে, সেই জন্য এই অবস্থাতে রেখে দিছি। এখানে ছোট করে লিখে দিতে পারেন ফর চাইল্ড, হ্যাঁ ফর অ্যাডাল্ট, আরও কিছু লেখা অ্যাড করতে পারেন, যা অ্যাড করা যায়। এখন আবার সেভ এজে যাব, সেভ এজে যাইয়া পিডিএফ, সেভ পিডিএফ। তার আগে এখানে কি করতে হবে? হাই কোয়ালিটি প্রিন্ট। হাই কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। পিডিএফ এর আগে এটাকে আউটলাইন করতে হবে, আমরা আউটলাইন করি নাই। আউটলাইন না করার ফলে কি হয় দেখেন, দেখেন আউটলাইন না করার ফলে দেখেন এই যে গার্ডেনের উপরে যখন আমরা নিচ্ছি, এই যে গার্ডেনটাকে সিলেক্ট করা যাচ্ছে না, এটা একটা টেক্সট হিসেবে এটাকে ধরে নিচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি তাহলে এটাকে আর টেক্সট হিসেবে ধরবে না। তাহলে এটাকে একটা অবজেক্ট হিসেবে ধরবেন, নরমাল। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট হিসেবে ধরবে। দেখেন আমরা এই যে এটা হচ্ছে পিডিএফ, এটা হচ্ছে আমাদের মেইন ফাইলটা। তো আমরা পিডিএফটাকে আবার সেভ করি, সেভ এজ। আচ্ছা, আগে এটাকে ইয়ে করবো, আউটলাইন করবো। আউটলাইন, এটা আউটলাইন করতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। অথবা আমরা কিভাবে করতে পারি, রাইটে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন থাকবে, ওকে দিয়ে দিলাম। এখন আমার এটা অবজেক্ট হয়ে গেছে, ফাইল থেকে এখন সেভ দিয়ে দিই, সেভ এজ পিডিএফ। এটাকে রিপ্লেস করে দিব। ইপিএস এর সময় কোনো হাই কোয়ালিটি নেই, জাস্ট নরমাল। হ্যাঁ, ওটা তো ইপিএস তো এমনিতে হাই কোয়ালিটি। আমার সুবিধার জন্য আর কি, যাতে পরে এডিট করা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখছেন এখন কিন্তু আর এটা লেখা হিসেবে ধরবে না। এই যে তখন কিন্তু আই আসছিল, এই যে এখন ধরতেছে না।
এখন এটা অবজেক্ট আকারে আছে। ছবি বলতে আবার আপনার ই করতে মকআপ করতে হবে নাকি? না, মকআপ করতে হবে না, এটা এই এই অবস্থাতে ডাউনলোড আপলোড দিয়ে দিব। মানে যে পিডিএফটা করলাম সেটাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা কি ভাগ করা লাগবে নাকি? মানে এই যে এটা তো দুইটা পার্ট ঠিক না, একটা ফ্রন্ট একটা ব্যাক। হ্যাঁ তো এই গাইডলাইন গুলো উঠিয়ে দিলে তার বুঝতে যেত না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, ঠিক না? গাইডলাইনগুলো উঠিয়ে দিলে বোঝা যাবে না, কিন্তু আমরা এখানে যখন আমরা এটা গাইডলাইনগুলো দিছি মূলত আমরা ফ্রন্ট ব্যাকটা যেন সঠিকভাবে থাকে, কিন্তু তারা যখন এটাকে প্রিন্ট করবে এটা কিন্তু পুরোটাকে একসাথে প্রিন্ট করবে, প্রিন্ট করে এটা বইয়ের ভিতরে বাঁধাই করে দেবে, দুই পাশে সমান সমান চলে যাবে, ও আচ্ছা, ঠিক আছে। দুই পাশে পার্টগুলো সমানভাবে চলে যাবে। কারণ আমরা কিন্তু আগে বইয়ের নির্ধারণ করে নিয়েছি আমাদের যেহেতু বইটা লেফট টু রাইট হবে, সো এটা সামনের পার্ট থাকবে। যদি আমরা রাইট টু লেফট করতাম তাহলে সামনের পার্ট এটা হতো আর ব্যাক পার্ট এটা হতো। আমি তো ডিজাইনটা করে ফেলছি উল্টা, দেখেন আমি ইন্টেরিয়রটা করছি কিসের, উইন্টারের, কাভারটা করছি গার্ডেনের, তাও আবার এখানে উইন্টারের পিক দিয়ে দিয়েছি, উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। ভাই গার্ডেনেরটা তো আপনি বানাইলেন, ঠিক আছে, আপনার যে উইন্টার, আপনার এটার জন্য তো একটা কভার দরকার না? হ্যাঁ, কাভার দরকার। মানে একটা এটা এটা করার সময় তো আমাদেরকে বইলা বইলা করছে, ঠিক আছে, আপনারটার জন্য আপনি একটা করেন, বলার দরকার নাই, রানিং করতে থাকেন দেখি। তাহলে উইন্টারের জন্য আমরা কিছু ডাউনলোড করে নিয়ে আসি, আপনারা পারলে নিজেরা কাভার ডিজাইন করেন একটা। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, ওই যে আপনি যে ডিজাইনটা করলেন জি ভাই, সেই ডিজাইনের মধ্যে মানে ব্যাক পার্টে তো আইএসবিএন নাম্বারের জন্য একটা জায়গা গ্যাপ রাখার কথা ছিল। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্যাপ রাখার কথা, আমাদের আইএসবিএন নাম্বারটা এখানে বসবে। আচ্ছা, এখানে কি আমাদের এমন কোনো ডিজাইন আছে যেটা ঢাকা পড়লে সমস্যা আছে? না না, সমস্যা তাহলে কোনো সমস্যা না, আমরা এমন কোনো ডিজাইন রাখবো না যেটা মানে আমরা নেই। ঢাকা মানে পড়ে, এটা আমাদের গ্যাপ রাখতে হবে না, ওনারাই ওইখানে। হ্যাঁ এটা এখানে বসে যাবে, গ্যাপ রাখা লাগবে না। এটাই জানার ছিল। তবে আমরা যদি এখানে একটা টেক্সট বসাই, হ্যাঁ টেক্সটটা যদি এখান থেকে এখান পর্যন্ত আসে তাহলে আমার আইএসবিএন এর নিচে পড়ে যাবে, সেই জন্য আমরা এখানে টেক্সট দিতে গেলে একটু মানে সাবধানতার সহিত দিতে হবে আর কি, যেন আমরা ওইটা খেয়াল রাখতে হবে।